পুরুষ মানুষের যত রাগ তার বউয়ের প্রতি, নিজের মা বোনদের উপর নয়, কারণ তারা নিজের লোক আর বউ তো পরের বাড়ির মেয়ে। অতিরিক্ত ভালোবাসা কিছু না, সব মন ভোলানো গল্প। তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না। 1 নম্বর হচ্ছে ছেলে মেয়ে ছেড়ে চলে আসা নারী, 2 নম্বর হচ্ছে বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ, 3 নম্বর হচ্ছে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এমন মানুষ। বাবার পরে স্বামী একমাত্র ব্যক্তি যে 200 টাকার শার্ট পরে আর স্ত্রীকে 2000 টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে। মাশাআল্লাহ। পুরুষ মানুষের সৌন্দর্য নারী কখনো আটকায় না, নারী আটকায় পুরুষের দায়িত্বে, তার প্রতি শ্রদ্ধায়, মায়ায়, সম্মান ও ভালোবাসায়। একজন দায়িত্ববান পুরুষ, একজন হ্যান্ডসাম ধনী পুরুষের চেয়ে নারীদের চোখে উত্তম। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খুব খারাপ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি যেভাবে সংসার খরচ থেকে প্রতি মাসে 7,000 টাকা করে জমিয়ে থাকি, আর আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আমের ভর্তা বানাবো, কাঁচা আমের ভর্তা রেসিপি বানিয়ে খাবো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে না মন চাইছে খুব যে কাঁচা আমের একটু ভর্তা বানিয়ে খাবো, যেহেতু মেয়ে বাসায় নেই। আমের ভর্তা বানাতে বানাতে মেয়ে চলে আসবে, তো একাই আছি আর কি বাসায়, ভালোই লাগছে না। ভাবছি যে কি একটা ব্লগ করবো, প্রত্যেক দিনে তো ওই ঝাড়ু দেওয়া, ওই বাসন ধোয়ারে, ওই বিছানা গোছানো, ওইগুলো দিতে দিতে আমাকে নিজেকেও খারাপ লাগে, তোমাদেরও মনে হয় খারাপ লাগে, আমি জানি না কিছুই। তো এই যে দেখুন আমি কিভাবে আচার বানাবো সেটার এক ঝলক তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে আমের ভর্তা বানাবো। আমি কিন্তু এভাবে আমগুলো এখানে 1 কেজি আন্দাজ আম আছে। আমার মায়ের বাসার আম, কিন্তু গ্রাম থেকে মায়ের বাসার থেকে আনা, মেয়ে সেদিন নিয়ে এসেছে। তো 2 দিন হলো এই আমগুলো আনার। তো টাইমের অভাবে আর কি আমের আচার বানানো সময়ই হয়ে উঠতেছে না। তো ভাবলাম যে দুপুরবেলায় বসি। আজকে কিন্তু ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম, সকালে শুরু করিনি। এক জায়গায় গিয়েছিলাম এই ড্রেসটা পরে, ইয়েলো কালারের, এটা হচ্ছে 3 পিস। যাই হোক, সবাই 3 পিস করে, তো আমিও একটা 3 পিস নিয়ে নিয়েছি। তো একেবারে ইয়েলো কালারের, উপর থেকে নিচ একেবারে ইয়েলো কালার। তো কমেন্ট বক্সে লিখিয়ে দিও ড্রেসটা কেমন লাগছে। তো খেয়ে একটু চেখে দেখলাম আম কীরকম, টক টক তো আছেই, আমের মধ্যে টক না থাকলে কি মজা হবে বলো। তো এইভাবে 4 ফালি করে আমের যে মাঝখানের ইয়েটা আছে ওটা ফেলাই দিয়ে তারপরে কাটতে হবে, তারপরে নুন হলুদ মেখে রোদের মধ্যে দিতে হবে। তারপরে যখন আর কি ওই পানিটা শুকিয়ে যাবে আমের মধ্য থেকে, তখনই আর কি আচারটা বানাতে হবে। তো ভাবলাম যে না, একটা বড় সাইজের আম নিয়ে একটু আচার বানিয়ে খেয়ে দেখি। সিজনের ফল না খেলে হয় বলো। তো চলো, এই যে শুকনো লঙ্কা দেবো এখানে আমের ভর্তা যে বানাবো, কাঁচা সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে 2-3টে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো একটু লবণ দেবো, চিনি দেবো, দিয়ে একটু মেখে ঝুঁকে খেয়ে নেব। তবে এই আম ভর্তাটা না একটু শুকনো লঙ্কা পোড়া হলে ভালোই হয়, খুব তুসতুসে করে কাটতে হয়। তো বর্তমান তো এই সিজনে পড়েছে আর কি আমের। তো আমার মায়ের বাসায় না এই আম গাছ 4-5টা তো আম গাছ আছে, সুপারি গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আমি কিন্তু ওখান থেকে এনেই এই সমস্ত খাই। মনে করো গ্রামে থাকার যে একটা মজা, খাওয়ার যে একটা মজা, গ্রামীণ পরিবেশে, গ্রামীণ মনোমুগ্ধ পরিবেশ খুবই ভালো লাগে। কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। তো এভাবে আর কি এই চাকু দিয়ে একটু ওই উপরের যে খোসাটা আছে ওটা ফেলাই দিয়ে তারপরে তুসতুস করে কেটে
তারপরে সমস্ত কিছু মেখে ঝুঁকে তারপরে খাবো। তো আমার যদি একটা রুম হতো না, আলাদাভাবে একটা রুম হতো, তাহলে কিন্তু আমি ওই রান্নার রুমও আলাদা করতাম, আমার যে বেডরুমটা ওটাও আলাদা করতাম, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি যেভাবে সংসার খরচ থেকে প্রতি মাসে 7,000 করে টাকা জমিয়ে থাকি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর মানে কাঁচা আমের ভর্তা বানাবো আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন, হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে আমাকে 15,000 টাকা করে তুলে দেয়। 15,000 টাকা করে যদি তুলে দেয়, ওই সংসার খরচ থেকে আমাকে টার্গেট নিয়ে খরচ করতে হবে। আর মাসের প্রথমে একটা খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে। তো ওখান থেকে আমি টার্গেট নিয়ে 7,000 টাকাই আমি জমাবো। সেটা নিজেকে ম্যানেজ করে নিতে হবে। লিস্টটা প্রথমে বানাতে হবে, তারপরে কিন্তু সংসার খরচ মানে হাতাতে হবে বা টাকা মানে পাই টু পাই রাখতে হবে, তবে কিন্তু কিছু সঞ্চয় করা বা জমিয়ে রাখা যেতে পারে। সেটা ম্যানেজমেন্ট বুদ্ধি নিজেকে খাটাতে হবে। দেখুন, যেখানে লাগে আটা 5 কিলো, সেখানে 4 কিলো দিয়ে চালাতে হবে। যেখানে সর্ষের তেল মাসে 5 কিলো লাগে, সেখানে 4 কিলো দিয়ে চালাতে হবে। 1 কেজি তো তেল কম খেলাম তো কি মরে তো যাব না, তাই না? তো 1 কেজি তো আটা কম খেলাম, মরে তো যাব না, এরকম পরিস্থিতি। যেখানে মনে করো যে সবজিতে পেঁয়াজ দিতে হয় 4টা, সেখানে আমি 2টে দিলাম। যে মানে এইভাবে কিন্তু মানে যেখানে আমাকে রসুন দিতে হয় মাংসের মধ্যে 8টা, সেখানে আমি 5টা দিয়েই চালিয়ে দিলাম। তো এভাবে আর কি নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে টাকা জমাতে পারো তোমরা, আমার মতো বুদ্ধি করে। তো মনে করো বাসায় সমস্ত কিছু আছে, একটাই আর কি জিনিস নেই। মনে করো মাছ আছে বা মাংস আছে, বাসায় দোকানও বন্ধ, দুপুর টাইম, তো মানে মেহমান আসলো, সমস্ত কিছু আছে, ডিম আছে, মাছ তো বাদে দিলাম, ডিম আছে। তো এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে পেঁয়াজ। একটা পেঁয়াজও নেই বাসায়। তো আমি এখন কি করব? পেঁয়াজ নেই তো বাজারও বন্ধ, তাহলে কিভাবে আমি ম্যানেজ করব? দেখুন তোমাদের বলছি। টমেটো তো আছে, বাকি আদা রসুন সমস্ত জিনিস তো আছে, ওইগুলো দিয়ে আমাকে ম্যানেজ করে নিতে হবে। তা বললে কি মানে পেঁয়াজ না হলে কি আমি আত্মীয়দের বা মেহমানের কোনো আপ্যায়ন করতে পারবো না? এটা বললে ভুল। যদি মনে থাকে না, তো একটা বাদ গেল তো কি হলো, মেহমানদের তো আপ্যায়ন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো একটা দুটো জিনিস যদি মিসিং থাকে ওটা কোনো ব্যাপার না, আর যদি বাজার পাশেই থাকে, দোকান খোলা থাকে, তাহলে তো আনতেই হবে। তো এভাবে নিজেকে বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু প্রত্যেক মাসেই সংসার খরচ থেকে 7,000 টাকা করে জমিয়ে থাকি। তোমরাও চাইলে, কারো হাজব্যান্ড 50,000 ইনকাম করে, কারো হাজব্যান্ড 10,000 ইনকাম করে, যার যেরকম মানে বিজনেস বা চাকরি, মানে সবাই কিন্তু ইনকাম করে, কিন্তু ইনকাম করার ধরন সবার কিন্তু আলাদা থাকে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ দোকান করে, কেউ কৃষি করে, এরকম একটা, কেউ তামাকের ব্যবসা করে, কেউ ধানের ব্যবসা করে, কেউ পাটের ব্যবসা করে, এরকম পরিস্থিতি, কেউ মুড়ির ব্যবসা করে, কেউ ব্যাগের ব্যবসা করে। এরকম পরিস্থিতিতে সবাই কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে চায়। যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ, তো যারাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ তাদের কিন্তু এই ভিডিওটা খুবই উপকারে আসবে, আমি খুবই জানি। তো এই যে দেখুন, এটা হচ্ছে বিকাল টাইম। তো আমি এখানে ওই যে চাল কুমড়ো 4টে মানে রোপণ করেছিলাম, 2টো মরে গেছে, 2টো আছে। আর এখানে তরমুজ দিয়েছে মুরগিদের খেতে। তো এই যে দেখুন, মানে যে সবজি টবজি বেঁচে থাকে, ভাত টাত বেঁচে থাকে, ওইগুলো আমার মুরগিরাই খায়। তো এক ঝলক তোমাদের কবুতর দেখিয়ে দিই, কারণ কবুতরের রুম মুরগির রুম তো এক জায়গায়, একটা খালি মাঝখানে পার্টিশন আছে। আর ওপাশে যদি কবুতর এপাশে আসে মুরগিদের রুমে, তাহলে কিন্তু ওদের ঢুকতে খুবই অসুবিধে হয়। একদিন ওরকম হয়েছিল, আজকেও একটা কবুতর মানে এপাশে মুরগিদের রুমে এসেছে, দরজাটা খুলেই দিলাম। আজকে সারা রাত খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, তখন হয়তো ঠিক করে দেওয়া যাবে। তো এটাই আর কি। তো সেই জন্য আর কি ওই পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে কিন্তু আসে। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, যেহেতু আমার আব্বা এসেছে দোকানে, তো
ওনার জন্য চা করতেছি। আর এখানে মুড়ি মাখা করেছি, তো লাল চা দিয়ে মুড়ি মাখা খাবো। একটু আগে তরমুজ দিয়েছি আমার আব্বাকে, তো দোকানে বসে তরমুজ খাচ্ছে আর কি। আমরা তো বিকাল টাইমে তরমুজ খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। মেয়ে নিয়ে এসেছিলো, দিনহাটা থেকে মাল করার জন্য গিয়েছিলো, ওখান থেকে নিয়ে এসেছে একটা তরমুজ। তো যাই হোক, আমি কিন্তু আদা তেজপাতা দিয়ে চা বানিয়েছি। জানি না চা ছাঁকনি কোথায় আছে, খুঁজতে খুঁজতে হয়রান, সেই জন্য এভাবেই আর কি আদা ছিলকায় টিলকায় দিলাম। ছিলকে টিলকা আমি নেব, আর একটু ওরকম করে ছেঁকে ছুকে যে এই হলুদ কাপটাতে আমার আব্বাকে দিয়ে দেব, তাইলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে একটু চিনি দিলাম। আমারটাতে কিন্তু অল্প চিনি দিয়েছে, আমি কিন্তু অল্প চিনি খাই, আমার মায়ের মতো। অল্প চিনি খাওয়া ভালো, লবণ চিনি খুবই কম খাওয়াই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর অফ ক্যামেরায় আমি বানিয়ে নেব সবজি কি বানাবো, ডিম ছাড়া আর কি বানাবো, বাসায় তো ডিমই আছে, ডিম আছে, আলু আছে, তোমার কুমড়ো আছে। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন চা নিয়ে যাবো আর কি। মেয়ে দোকানে সেলাই করতেছে, আমার আব্বা ওই ছেটে বসে আছে। আমার আব্বাকে যেহেতু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, মেয়েকে একটু